টাঙ্গাইল জেলার গোলাপপুরে সুতি ভিএম পাইলট সরকারি বিদ্যালয়ে মাঠে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই শাড়ি দেশব্যাপী খ্যাতি রয়েছে, বিখ্যাত। গোপালপুরের বহু মা বোনেরা আছেন যারা এই শাড়ি উৎপাদন ব্যবস্থার সাথে যারা জড়িত। কেউ সুতা রং করেন, কেউ হয়তো সুতা শুকান। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের এই সম্ভাবনাকে, গোপালপুরের এই সম্ভাবনা, শাড়ির যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে আমাদের আরো সুন্দরভাবে সামনে দিকে বের করে আনতে হবে। অর্থাৎ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আরো মা বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, কিভাবে আমরা রঙের দাম, সুতার দাম, এগুলো আমরা আরো কমিয়ে আনতে পারি, যাতে করে এই পেশার সাথে যারা সংযুক্ত সেই মানুষগুলো যাতে করে তাদের আয় রুজি বৃদ্ধি করতে সক্ষম হন। এই পেশার সাথে যে শুধু মা বোনেরা জড়িত তাই নয়, এই পেশার সাথে বহু ভাইরা জড়িত। আজকে যদি আমরা এমন একটি সরকার পাই, যেই সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে যে এই এলাকায় আরো তাঁতের সংখ্যা বৃদ্ধি। আজকে যদি আমরা এমন একটা সরকার পাই, যেই সরকারের লক্ষ্য হবে কিভাবে সুতার দাম কম করা সম্ভব হয়, কিভাবে রঙের দাম কম করা সম্ভব হয়, এবং এর মাধ্যমে আরো বেশি সংখ্যক মানুষ এই পেশায় সংযুক্ত হওয়ার মাধ্যমে তাদের আয় উন্নতি, রুজি বৃদ্ধি করতে সক্ষম হন। প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বিএনপির রাজনীতি, এটি হচ্ছে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি। অর্থাৎ জনগণের যেই সম্ভাবনা আছে, যেই সম্ভাবনার মাধ্যমে জনগণ সামনে এগিয়ে যেতে পারবে, অর্থনৈতিক মুক্তি আনতে পারবে, সেগুলোকে বের করে নিয়ে আসা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে এমন একটি সরকার দরকার, আমাদের যেই সরকার মানুষকে সহযোগিতা করবে। এই এলাকার মানুষ যারা এই শাড়ির উৎপাদনের সাথে সংযুক্ত, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবে, তাদেরকে দেখাবে, তাদেরকে উপায় বাতলে দিবে যে কিভাবে নতুন নতুন ডিজাইনের মাধ্যমে শাড়ির উৎপাদন এমন একটি পর্যায়ে নেওয়া যায়। আজকে গার্মেন্টসের পোশাক যেমন বিদেশে রফতানি হয়, আমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ পরিকল্পনা থাকবে কিভাবে এই এলাকার শাড়ি, সেটি দেলদুয়ার হোক, সেটি গোপালপুর হোক, সেটি এই এলাকার শাড়ি কিভাবে বিদেশে আমরা রফতানি করতে পারবো। টাঙ্গাইলের গোলাপপুরে গণসমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শিল্পাঞ্চলে ভাঙচুর ও ধ্বংসাত্মক কাজে জড়িত বিদেশিদের এজেন্টরা, এমন অভিযোগ করেছেন কারখানার মালিকরা। তাদের আশঙ্কা, এমন অস্থিতিশীল পরিস্থিতি চলতে থাকলে নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানি খাতে। বুধবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করেন টেক্সটাইল শিল্প মালিকরা। এদিকে শিল্পাঞ্চলে কর্ম পরিবেশ নিশ্চিত করতে কমিটি গঠনের ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। স্থানীয় পোশাক শিল্পে কাপড় ও সুতার যোগান দেয় টেক্সটাইল মিলগুলো, কিন্তু গ্যাস বিদ্যুৎ সংকটে অর্ধেকে নেমেছে উৎপাদন। এছাড়া ডলারের বিপরীতে টাকার দাম কমার নেতিবাচক প্রভাবও পড়েছে। এর মধ্যে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করেছে একটি গোষ্ঠী। এ নিয়ে দুশ্চিন্তায় শিল্প মালিকরা। আমাদের রিশিডিউল করা দরকার। আমাদের সিআইপি 9 মাস অ্যাটলিস্ট সিআইপিতে আনইন্টারাপ্টেড থাকতে হবে, কারণ আমরা তো প্রতিষ্ঠানকে ধরে রাখতে হবে। তারপরে আমরা চেয়েছি প্রণোদনা, গ্যাসের দাম রিভিউ করার জন্য আমরা বলেছি, কারণ এইটার সাথে ওই যে গ্যাসের যে দাম, এটার সাথে আমাদের যে রেট, এটার কোনো মানে মিল নাই। সংবাদ সম্মেলনে স্থানীয় শিল্পের সুরক্ষায় স্থলপথে ভারতীয় সুতা ও কাপড় আমদানি বন্ধের দাবি তুলে ধরা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে এলডিসি উত্তোলনের রোডম্যাপ নির্ধারিত হয়েছে, এটি পিছিয়ে দেওয়ার দাবি জানান শিল্প মালিকরা।
এদিকে সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভের জেরে ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ। আর শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের যারা উস্কে দিচ্ছে তাদের খোঁজা হচ্ছে। ওদের অন্যান্য যে সোর্সিং কান্ট্রি আছে ওইখানে ওরা প্লেস করেছে। এই জায়গাটাতে আমরা একটা মোটামুটি মানে ডেটা পেয়েছি যেটা অলমোস্ট 10 to 15% অর্ডার এই সাময়িক সময়ের জন্য শিফট করেছে। শ্রমিকদের যে সমস্যাগুলো আছে তারা সেগুলো নিয়ে আমাদের শ্রম ভবনে এই কমিটির কাছে সেগুলো প্রণয়ন করবে, যাতে করে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে পারি। এ সময় 2023 সালে মজুরি নিয়ে আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 বছরে বিদ্যুতে 2 লাখ কোটি টাকা লোকসান ও গত 5 বছরে এলএনজিতে 26,000 কোটি টাকা ভর্তুকিতে ব্যাপক লুটপাট দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতির মূল হোতা তৌফিক ইলাহি চৌধুরী। হত্যা মামলায় তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ছিলেন তিনি। 2009 সালে আওয়ামী লীগ সরকারের শুরুতে খুচরায় প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল 3 টাকা 73 পয়সা। বর্তমানে তা 8 টাকা 95 পয়সা, অর্থাৎ 15 বছরে দাম বেড়েছে 142%। 2009 সালে গ্যাসের 2 চুলার মাসিক বিল ছিল 450 টাকা, এখন তা বেড়ে 1080 টাকা, অর্থাৎ 15 বছরে দাম বেড়েছে 140 ভাগ। গেল 15 বছরে বিদ্যুতের লোকসান ঠেকেছে 2 লাখ কোটি টাকার ওপরে। বিপরীতে সরকার ভর্তুকি দিয়েছে 1,37,000 কোটি টাকা। গত 5 বছরে এলএনজি আমদানিতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে 26,000 কোটি টাকা। বিদ্যুৎ জ্বালানির অস্বাভাবিক দাম ও বিপুল লোকসানের জন্য শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত উচ্চাভিলাষী কর্মকাণ্ড ও দায়মুক্তি আইনের আড়ালে দলীয় ব্যবসায়ীদের সুবিধা দেয়াকেই দায়ী করেন বিশ্লেষকরা। সরকারের মধ্যে যারা বসে আছে, ক্ষমতাটা সরকার নামক যে প্রতিষ্ঠানের হাতে আছে, সেখানে যেসব ব্যক্তিরা বসে আছে সেটাকে এই ধরনের পরিস্থিতি বা ক্ষেত্র তৈরি করার কাজে তাদের ক্ষমতা তারা ব্যবহার করেছে। এইভাবে তারা পয়সা করি এইভাবে ডিস্ট্রিবিউট করে ভাগ-বাটোয়ারা করার একটা কাঠামোগত পদ্ধতি তৈরি করে তারা নিছে। এখন সেই পদ্ধতিটা ভাঙতে হবে। টানা 15 বছর ধরে তৌফিক ইলাহির বিদ্যুতের চেয়ে জ্বালানি খাতে প্রভাব ছিল বেশি। বিশেষ করে গ্যাসপ্রমকে কূপ খননের কাজ দেয়া, সৌরবিদ্যুৎ প্রকল্প, এলএনজি ও এলপিজি ব্যবসায় সুযোগ বাড়ানো সহ বিভিন্ন কাজে প্রভাব বিস্তার করতেন তিনি। তার পরামর্শেই বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেয়া শুরু হয়। রেন্টাল ও কুইক রেন্টালের বেশিরভাগের লাইসেন্স দেয়া হয়েছিল 3 থেকে 5 বছরের জন্য, যদিও তা চলেছে 12 থেকে 15 বছর ধরে। এসব কেন্দ্রের অনুমোদন থেকে নির্মাণের প্রতি ক্ষেত্রেই দুর্নীতির সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ। কাজগুলোকে আপনি যাকে খুশি তাকে দিয়েছেন, তার মানে আপনার মন মতো ইচ্ছা মাফিক পছন্দ মাফিক লোককে আপনি দিয়েছেন। দাম যে দামে তাকে কাজটা করাবেন, তাকে দাম যা দেওয়ার কথা তার থেকে বেশি দিয়েছেন। টেন্ডার না করে বেশি দামে বেশিরভাগ প্রকল্পের চুক্তি, মন্ত্রী, এমপি ও দলীয় লোকদের গত 2 বছরে 27টি সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনে তার দায় দেখছেন বিশ্লেষকরা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাটে অভিযুক্ত তৌফিক ইলাহি ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত সুমন শিকদার হত্যা মামলার আসামি। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে দৈনিক 2 থেকে 2,500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলে 12 থেকে 14 ঘন্টা এবং শহরে বিদ্যুৎ থাকছে না কয়েক ঘন্টা পর্যন্ত। জ্বালানি সংকট, যান্ত্রিক ত্রুটি সহ বিভিন্ন কারণে কমেছে বিদ্যুতের উৎপাদন। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির সক্ষমতা বিবেচনা না করে জ্বালানির আমদানি নির্ভরতা এই সংকটের মূল কারণ, যা সহসাই কাটবে না। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট 7 সেপ্টেম্বর এবং আরেকটি 9 তারিখে বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে মিলছে না কমপক্ষে 300 মেগাওয়াট বিদ্যুৎ। এক চালু করতে আমাদের আরো 7 দিন সময় লাগবে। নম্বরটা তো 20 সাল থেকেই বন্ধ ওভারহোলিং কাজের জন্য। 3 নম্বরটা হলো 14, 15, 16 তারিখে যদি মালটা আসে 17-18 দিকে আমরা চালু করব। কারেন্ট মনে করেন যে আইসা 8 ঘন্টাও থাকে না, কারেন্ট নাই। বাসা বাড়িতে তো কারেন্ট যদি না থাকে তো বাচ্চা কাচ্চাদের পড়াশোনার সমস্যা হয়। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 28,000 মেগাওয়াটে পৌঁছালেও জ্বালানির অভাবে বন্ধ থাকছে অনেক কেন্দ্র। এতে 16,000 মেগাওয়াট চাহিদা মেটানোই সম্ভব হচ্ছে না। কিন্তু অলস বসে থাকা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে। জোর করে গ্যাস সাপ্লাইয়ের কথা আদায় করা হয়েছে, কারণ একটা পাওয়ার প্ল্যান্ট করতে হবে।
মেঘনা ঘাটে প্রায় 1800 মেগাওয়াট, রিলায়েন্স, ইউনিক, সামিট এই তিনটা মিলে 1800 মেগাওয়াটের মতো গ্যাস নেই বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে। এই যে এটা বোঝা তো আমাদের সবাইকে বইতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমবার সন্ধ্যায় সারা দেশে বিদ্যুৎ সরবরাহ ছিল 12,584 মেগাওয়াট, লোডশেডিং ছিল প্রায় 2000 মেগাওয়াট। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে 1500 মেগাওয়াট পর্যন্ত। বড় অঙ্কের বকেয়া থাকায় ভারতের আদানি থেকেও মিলছে না সক্ষমতার পুরোটা। মাত্রাতিরিক্তভাবে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে এবং যা আমাদের উৎপাদন খরচ যেমন বাড়াচ্ছে সেই সাথে আমাদের রিজার্ভকেও এফেক্ট করছে এবং আমরা পর্যাপ্ত জ্বালানি আমদানি করতে পারছি না এবং এই কারণেই বাংলাদেশ সরকারকে লোডশেডিং করতে হচ্ছে। 15 বছরে 14 বার বেড়ে ভোক্তা পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি হচ্ছে 8 টাকা 25 পয়সায়। তারপরও সরকারের ভর্তুকি 4 টাকার মতো। এমন অবস্থায় সবচেয়ে দক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি নিশ্চিতের তাগিদ পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে এফবিসিসিআইর সভাপতি পদ থেকে পদত্যাগ করেন মাহবুবুল আলম। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন মোতাবেক প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমানকে এফবিসিসিআইর প্রশাসক নিয়োগ করা হয়েছে। 120 দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে জানাবে প্রশাসক। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।